ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং মাল্টি রেসিপি। আজকে রান্না করবো আমি চিকেন কষা। প্রথমে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরেটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি এবারে তেলের পরিমাণটা কম হয়ে গেছিল, আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি পেঁয়াজ দেবো। দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি। আমার 1 কিলো মাংস আছে ওখানে, ওই জন্য দুটো পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে কেটে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে মাংসে পেঁয়াজ কাঁচা থাকলে ভালো লাগে না। লাল লাল করে ভাজা হলে একটা সেন্ট বেরোয়, খুব সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগবে খেতে। এই যে পেঁয়াজটা অনেকটা ব্রেস্তের মতো করে নিতে হবে। নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 2 চামচের পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্ট দেবেন। আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি আমার মতো করে দিয়েছি। এখানে এবারে আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার লবণ দিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এখানে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। আমার এই যে ভালোই ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা। আমি এবারে এখানে হলদি দিয়ে দেবো। এখানে 2-3 চামচের মতো হলদি দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। এবারে হলদিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে দেব জিরে। এখানে 2 চামচের মতো আমি জিরে দিয়েছি। এই জিরেগুলো আমার বাড়ি কুটা, আমার আস্ত জিরে গরম করে বাড়ির মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করা। আর এখানে 2 চামচের মতো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা আমার বাড়ি পেস্ট করে রাখা। এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা ভালো করে নাড়িয়ে নেবো। নিয়ে উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এবারে মাংসটা দিয়ে দেবো। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসছে, মশলার কালারটা একদম খয়েরি কালার এসছে, খুব সুন্দর কালার এসছে। এবারে আমি মাংস দিয়ে দিয়েছি। এখানে 1 কিলোর মতো মাংস আছে আর 500 মতো আলু আছে। দিয়ে আমি এখানে স্কিন সহ রান্না করছি। আমি সব কিছু এই যে মশলার ভেতরে মাংস দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। মশলাটা ভালোভাবে যেন মাংসের গায়ে লেগে যায় সেইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে আমার অসুবিধা হচ্ছিল, ওই জন্য তো আমি সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি যাতে পড়ে না যায়। এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যত কষাবে মাংস তত খেতে টেস্ট হবে। নিজের রান্নার কাছে সব কিছু, কষানির কাছে সব কিছু। তো এবারে এবারে এই যে আমার নাড়াচাড়ানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিয়েছি, সরি ভুল মিস্টেক হয়েছে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, কতটা পরিমাণে জল বেরিয়েছে মাংসর থেকে। এই যে মাংসের এই জলটা আমি মেরে নেব। এতে আমার কষা হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস বেশি কষতে লাগবে না, মুরগির মাংস এমনি নরম হয়। তো এই যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি এবারে। ওই জলেই আমার কষা হয়ে যাচ্ছে। অল্প পরিমাণে জল এখনো আছে, এই জলটা পুরোটাই মেরে নেবো। নিয়ে পুরো শুকনো শুকনো করে নেবো। আর এই যে দেখো কত সুন্দর কালার এসছে। উম, যত কষাবে মাংস তত ভালো হবে খেতে। আর আমি আমার বাচ্চার জন্য কিছুটা পরিমাণে মাংস তুলে রেখেছি, ওর সবজি দিয়ে রান্না করে দেবো। বাচ্চাদের সবজির সাথে রান্না করে খাওয়ালে ভালো হবে, ওই জন্য চিকেন কিছুটা রেখে দিয়েছি। এই যে আমি কিছুটা পরিমাণে একেবারে জল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিলাম। আমি আর কষাবো না, যেহেতু এই যে মাংসের থেকে যে ঝোলটা বেরিয়েছে ওতেই আমার কষানো হয়ে গেছে। ওই জন্য আমি এবারে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এই যে কত সুন্দর লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এই যে এবার আবার চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো, আবার কিছু ফুটতে থাকুক। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, টকবক করে ফুটছে, কত সুন্দর কালার হয়েছে। আমি এটা ঝোল রাখবো না, এটা কষা কষাই করব। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, অনেকটাই ঝোল মরে গেছে। প্রায় এবার আমি নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে। কষা কষা করেছি, খুব একটা ঝোল রাখিনি, আবার খুব একটা কষাও করিনি, মিডিয়াম রেখেছি। এই যে খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা চাইলে এমনভাবে করে খেতে পারেন। তো গুড বাই।